আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা কি এমন একটা ক্লাসে খুঁজছো না যে ক্লাসটাতে মাত্র 10 মিনিটেই তোমরা 10 নাম্বার আনসার করতে পারবা? হ্যাঁ, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদেরকে আজকে আমি জাস্ট আমাকে তোমরা 10 মিনিট সময় দাও। 10 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে এসএসসি পরীক্ষায় 10 নাম্বার নিশ্চিত করে দিচ্ছি। চলো কথা না বলে আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা করব ট্রান্সফরমার, বিদ্যুতের চুম্বক ক্রিয়া, পদার্থবিজ্ঞানের 12তম অধ্যায়ের বিদ্যুতের চুম্বক ক্রিয়া অধ্যায়ের একটা টপিকস আছে ট্রান্সফরমার। যেই টপিকসটা পড়লে বা বুঝলে তুমি এখান থেকে একটা প্রশ্ন আনসার করতে পারবা, এবং এই অধ্যায় থেকে প্রশ্ন হলে জাস্ট ট্রান্সফরমার থেকে প্রশ্ন হয়। তো চলো আগামী 10টা মিনিট জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ আশা করি ট্রান্সফরমার নিয়ে আর কার কোনো কথা থাকবে না। তো শুরুতে আমরা আসি, ট্রান্সফরমার জিনিসটা কি? নামের মধ্যেই বোঝা যাচ্ছে, দেখো ট্রান্সফার করে। ট্রান্সফরমার কি ট্রান্সফার করে? ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ ট্রান্সফার করে। ট্রান্সফরমারের বাংলা শব্দ হচ্ছে রূপান্তর। রূপান্তর করে কি? রূপান্তর করে নিম্ন ভোল্টেজের উচ্চ তড়িৎকে উচ্চ ভোল্টেজের নিম্ন তড়িতে কনভার্ট করে, আবার উচ্চ ভোল্টেজের নিম্ন তড়িৎকে নিম্ন ভোল্টেজের উচ্চ তড়িতে রূপান্তরিত করে। এটা হচ্ছে কি? ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার সাধারণত দুই রকমের হয়, একটা স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন। চলো একটা আমরা যে কোনো একটা ট্রান্সফরমার আগে অঙ্কন করি। একটা ট্রান্সফরমার আঁকি আমরা। ধরো এটা একটা ট্রান্সফরমার, এটা ধরো একটা ট্রান্সফরমার যার দুইটা কুণ্ডলী আছে। আমরা এরকম এদিক থেকে একটা ট্রান্সফরমার ভাবো যে আমি এদিকে কিছু তার পেঁচাইলাম, ধরো এটা এদিকে কিছু পেঁচানো তার, ধরো এই ধরনের পেঁচানো তার। এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী। এইখানে এই কুণ্ডলীটাকে আমরা বলবো প্রাইমারি। প্রাইমারি প্রাইমারি অথবা মুখ্য কুণ্ডলী। আর এটার নাম দেব আমরা সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী। সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী। গৌণ কুণ্ডলী। ওকে, তো তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ এই প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা, প্যাচের সংখ্যা বা পাক সংখ্যা, এটাকে এনপি, আর এটার পাক সংখ্যা এনএস। এটার ভোল্টেজ বিপি, এটার ভোল্টেজ বিএস। এটার তড়িৎ আইপি, এটার তড়িৎ আইএস। এটার রোধ আরপি, এটার রোধ আর এস। ওকে, অনেক ক্ষেত্রে বিভব না দিয়ে তড়িৎচালক শক্তিও বলতে পারে, তো সেই ক্ষেত্রে তড়িৎচালক শক্তি এটার ইপি, আর এটার তড়িৎচালক শক্তি হচ্ছে ইএস। এটার ক্ষমতা যদি বলি আমি পিপি, এটার ক্ষমতা কত? পিএস। পি ফর প্রাইমারি আর এস ফর সেকেন্ডারি। জাস্ট দুইটা কুণ্ডলীর কথা মনে রাখো, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। দেখো তো এটাতে প্যাচের সংখ্যা কম, এটাতে প্যাচের সংখ্যা বেশি, মানে এটার পাক সংখ্যা কম, এটার পাক সংখ্যা বেশি। তার মানে এনপি আর এনএস এর কথা যদি কম্পেয়ার করি আমরা, এনপি থেকে এনএস বেশি। পাক সংখ্যা বেশি হলে মনে রাখবা, পাক সংখ্যা বেশি হলে ভোল্টেজও কি হয়? বেশি হয়। তাহলে মানে বোঝা গেল এটার পাক সংখ্যা থেকে এটার পাক সংখ্যা বেশি, মানে এটার ভোল্টেজ থেকে এটার ভোল্টেজ বেশি। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে কত? বিপি, আর এটা কত? বিএস। তাহলে বিপি থেকে বিএস বেশি। আর ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। যার ভোল্টেজ বেশি তার কি? তড়িৎ কম, আর যার ভোল্টেজ কম তার তড়িৎ বেশি। আইপি আর আইএস এর মধ্যে মনে রাখবা আইএসটা কি? আইপিটা কি? বেশি, আর আইএস কি? কম। এখন আসো এই সম্পর্কটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের ট্রান্সফরমার। যেহেতু ভোল্টেজ বৃদ্ধি করছে, খেয়াল করো, নিম্ন ভোল্টেজকে নিম্ন ভোল্টেজের উচ্চ তড়িৎকে উচ্চ ভোল্টেজের নিম্ন তড়িতে যেহেতু কনভার্ট করছে, এটা স্টেপ আপ ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ আপ। স্টেপ আপ, অথবা এটাকে আমরা বলতে পারি উচ্চ ধাপী। উচ্চ ধাপী ট্রান্সফরমার। উচ্চ ধাপী ট্রান্সফরমার, অথবা এটার আরেকটা নাম থাকতে পারে আরোহী ট্রান্সফরমার। আরোহী
ট্রান্সফরমার, একাধিক নামে আমরা এদেরকে চিনব। প্রশ্ন কোনটা আসে বলা তো যায় না। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু চলতরিত অধ্যায়ে যে অধ্যায়টা আমরা পড়ে আসছি, চলতরিত অধ্যায়ের কিছু সূত্র শিখছি পাওয়ারের। দেখো পি ইকুয়াল টু, তোমরা জানো ভিআই, পি ইকুয়াল টু ভিআই, অথবা বি স্কোয়ার বাই আর, অথবা আই স্কোয়ার আর। ক্ষমতার এই তিনটা সূত্র আমরা জানি। একটা বিষয় তোমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ইনপুটে এই কুণ্ডলী, ইনপুট তথা প্রাইমারি কুণ্ডলীতে ট্রান্সফরমারের যে পরিমাণ পাওয়ার থাকে, এই পাওয়ারটা জাস্ট কনভার্ট হয় পিএসএ, সমপরিমাণ। শুধু পাওয়ার ঠিক থাকে, প্রাইমারি কুণ্ডলীর পাওয়ার, সেকেন্ডারি কুণ্ডলীর পাওয়ার ঠিক থাকে, শুধু ভোল্টেজ কম বেশি থাকে। অর্থাৎ যার ভোল্টেজ বেশি হলে তড়িৎ কম থাকে, আবার ভোল্টেজ কম হলে তড়িৎ বেশি থাকে। অর্থাৎ ভোল্টেজ আর তড়িতের গুণফলটা এখানে যা আর ওইখানে তা। মানে আমি বলতে চাচ্ছি প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা সমান থাকে। জাস্ট সবসময় মনে রাখবা যে এইটার ক্ষেত্রে, মানে যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেটা স্টেপ আপ হোক বা স্টেপ ডাউন হোক, দুইটার বেলায় আমরা মনে রাখবো যে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা পিপি, সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা পিএস অলওয়েজ কি সমান। ওকে, তাহলে আমরা এইটা থেকে কিন্তু সূত্র আমরা আমরা দাঁড় করাতে পারি। কিভাবে সূত্র দাঁড় করাতে পারি দেখো একটু। দেখো আমি তো আগেই বললাম এখানে কত, পিপি ইকুয়াল কত পিএস, মানে প্রাইমারির ক্ষমতা সেকেন্ডারির ক্ষমতা সমান। তাহলে তুমি কিন্তু পি ইকুয়াল টু, আমরা জানি বিআই, পি ইকুয়াল টু কত বিআই, তাহলে এখানে তুমি লিখতে পারো বিপি আইপি, এখানেও বিআই, তাহলে এখানে লিখতে পারবো বিএস আইএস। দেন আমি যদি এটাকে অনুপাত আকারে লিখি বিপি বাই বিএস, আর এখানে লিখতে পারি কত আইএস বাই আইপি। ওকে, দেখো এখানে বি এর পরিবর্তে ই হলে অবাক হওয়ার কোনো কারণ নাই। এখানে তুমি লিখতে পারবা ইপি ডিভাইডেড বাই ইএস, আর এখানে কত আইএস বাই আইপি। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম যে পাক সংখ্যা আর ভোল্টেজ সমানুপাতিক। যার পাক সংখ্যা বেশি তার ভোল্টেজও বেশি, যার পাক সংখ্যা কম ভোল্টেজও কম। তাহলে কিন্তু আমি এই ক্ষেত্রে কিন্তু এটার সাথে পাক সংখ্যাটাকে অ্যাডজাস্ট করতে পারি, যে এন পি বাই এন এস। এটা কিন্তু খুব কমন একটা সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আমরা প্রচুর অঙ্ক করব। আচ্ছা, গেল এটা, মাথায় রেখো, এটা একটা সূত্র গেল। জাস্ট যখন যেটা দরকার পড়বে জাস্ট তোমরা ভিডিও পজ করে দেখো, অথবা স্ক্রিনশট নিতে পারো তোমরা সূত্রগুলার। এবার আসো, আমি আবার আরেকটা সূত্রের কথা যদি বলি, তো আমি তো শুরুতেই বলছি পিপি সমান কত পিএস। তাহলে পি এর তো বিআই ছাড়াও সূত্র আছে, বি স্কোয়ার বাই আর আছে। তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো বি স্কোয়ার বাই আর। তাহলে এখানে বিপি দিবা, এখানে আর পি দিবা, আর এখানে কত হবে বলতো বিএস স্কোয়ার বাই আর এস। এটাও একটা সূত্র। এটাকে জাস্ট একটু এভাবে অনুপাত করে লিখতে পারো বিপি স্কোয়ার বাই বিএস স্কোয়ার, এখানে লিখতে পারো কত আর পি বাই আর এস। এটাও কিন্তু একটা সূত্র, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। কার বেলায়? ট্রান্সফরমারের বেলায়। গেল এটা। এখন আসো আমরা যদি এই পিপিপিএস এটাকে যদি আরেকভাবে দেখাই, দেখো পিপি সমান পিএস, মানে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা কি সমান। তাহলে তুমি এখন আসো এখানে কি লিখতে পারো, পি এর কিন্তু আরেকটা সূত্র আছে আই স্কোয়ার আর। তাহলে আমি এখানে বসাতে পারি আই স্কোয়ার আর, এখানে কত আই স্কোয়ার আর। যেহেতু প্রাইমারি তাহলে আইপি আরপি, এখানে কত আইএস আর এস। এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করতে পারি আই স্কোয়ার আইপি স্কোয়ার, আর এখানে আইএস স্কোয়ার। উপরে থাকবে কত আর এস, নিচে কত আরপি। এটাও একটা সূত্র। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো সূত্র দেখলাম। তো আলটিমেটলি সবচেয়ে বেশি আমার যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে, এটার জন্য আমরা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে এই বিপি বাই বিএস আইএস বাই আইপি আর এন। পাক সংখ্যা দিয়ে যদি লিখি আমরা, তাহলে লিখতে পারবো এন পি বাই এন এস। তারপরে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে পিপি সমান
পিএস, এটা কিন্তু তোমাকে জানতে হবে, কারণ অন্য যে সূত্রগুলো আমরা দেখাইছি সবগুলা কিন্তু এটা থেকেই আসছে সূত্রগুলা। কারণ এই পিপি সমান পিএস মনে রাখতে পারলে, কারণ আমি তো এই পাওয়ারের ক্ষমতার এই সূত্রগুলো আমি আগে থেকে জানি, পি ইকুয়াল টু বিআই, পি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর, পি ইকুয়াল টু আই স্কয়ার, এটা তো আমি আগেই জানি, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে করে করতে পারবা। মনে রাখবা এটা প্রাইমারি কুণ্ডলী, সেকেন্ডারি কুণ্ডলী। আমি সেকেন্ডারি কুণ্ডলীর এই প্রান্তে মানে আউটপুটে আমি বিভিন্ন রকমের যন্ত্র, বিশেষ করে বৈদ্যুতিক মোটর অথবা ইলেকট্রনিক্স এর যে যন্ত্রপাতিগুলো আছে এটা এখানে সেট করে আমি ডিসিশন নিব এই ট্রান্সফরমার দিয়ে ওই বৈদ্যুতিক যন্ত্রটা চালানো যাবে কি যাবে না। কি বলছি বুঝছো? এই যে অল্প কয়েকটা সূত্রের কথা বললাম না, বিশ্বাস করো তোমরা, এই অল্প কয়েকটা সূত্রের মাধ্যমে আমরা চাইলে এই অধ্যায়ের সবগুলা সৃজনশীল প্রশ্ন ফেস করে ফেলতে পারি। তোমরা বিশ্বাস করতেছো না? বিশ্বাস রাখো যে এই ট্রান্সফরমারের সূত্রগুলা যদি কারো মাথায় থাকে আর তুমি যদি ট্রান্সফরমারের বিষয়টা বুঝে থাকো, মনে রাখবা প্রাইমারি কুণ্ডলী, সেকেন্ডারি কুণ্ডলী, দুইটা কুণ্ডলীর ক্ষমতার মান কি থাকে, সমান থাকে। এই প্রাইমারি কুণ্ডলীতে যদি আমি কোনো একটা ইনপুট দেই, আউটপুট ভোল্টেজে সেই সমপরিমাণ পাওয়ার কনভার্ট মানে জেনারেট হবে। আর এখানে কোনো যন্ত্র চলবে কি চলবে না এটা জানতে হলে আমি সব সময় যেটা বের করব সেটা হচ্ছে আমি পিএসটা বের করে দেখবো যে পিএস এর ক্ষমতাটা কত, ওই যেই যন্ত্রটা আমি চালাতে চাচ্ছি তার ক্ষমতা কত, আর পিএস মানে গৌণকুণ্ডলীর ক্ষমতা কত। যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা ওই যন্ত্রের ক্ষমতার সমান অথবা বেশি হয়, অবশ্যই এই ট্রান্সফরমার দিয়ে ওই যন্ত্রটি চালানো যাবে, এই ট্রান্সফরমারটা ওই যন্ত্র চালানোর জন্য উপযোগী হবে। আমি পরের ভিডিওতে জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো সলভ করে এই সূত্রগুলোর আলোকে। ঠিক আছে? তো আমার এই ধরনের ভিডিওগুলো পেতে এবং আমাদের এই এসএসসি লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের আনুষঙ্গিক ভিডিওগুলো পেতে আমার পেজটি ফলো করে রাখো। ইউটিউব চ্যানেল আছে আমার, সেই চ্যানেলগুলো চোখ রাখতে পারো। আশা করি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।